বাজারের মোটামুটি একটু ভালো, তবে আর একটু ভালো হবে। আরো ভালো দরকার আছে। দরকার আছে, না তো কৃষক বাঁচবো না। 130 টাকা। আচ্ছা, আর আজকে সেই রসুন আপনার 150 টাকা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নীরাবাজার লাইভ থেকে আজকে কিন্তু সরাসরি ঢাকা শ্যামবাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আলুর বাজারের বলে দাম একটু বাড়ছে, কৃষকের মুখে হাসি ফুটতে শুরু করেছে। সত্যিকারে বাজার কেমন বাড়লো জানবো আমার জাকির ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বাজার বলে বাড়ায় দিলেন। বাজারের মোটামুটি একটু ভালো, তবে আর একটু ভালো হবে। আরো ভালো দরকার আছে। দরকার আছে, না তো কৃষক বাঁচবো না। কৃষক তো মরে একদম বলে শুটকি মাছ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কৃষকের অবস্থা এবার 12টা বাজে গেছে গা। তবে আপনার আর সপ্তাহখানে গেলে আলুর বাজার 20-এর পার হয়ে যাবে। ওইটা তো হিমাগারের আলু দাম হবে। হিমাগারে আলু দিতে পাইলে দেয় না, হিমাগার পাইলে তো শান্তি। এখন না পাও, হিমাগারই পাও। হ্যাঁ, হিমাগারে পাওয়া লাগবে। হিমাগার না পাইলে তো আপনার রাখিয়ালের মাল মজুব করবো না, রাখবো না। ওইটা নাকি 20 থেকে 22 টাকা যাচ্ছে। ওটা আপনার 22-23 টাকা পড়তো, 25 টাকা মধ্যে আপনার পড়তায়। কিন্তু আপনি যদি 20-22 টাকা 25 টাকা বেচতে পারেন, তাহলে আপনি চালান পাবে, লাভ পাবে, মোটামুটি পাবে। হ্যাঁ। কিন্তু ওই রকম 4-6 মারতে পারবে না কিন্তু এবার যারা হিমাগার পার্টি অনেক লাভ করছে। অনেক গতবার তো লাভের কোনো সীমা টিমা নাই ছিল না। আজকে কয় টাকা বাড়লো কেজিতে সব ধরেন? আজকে লোকাল আলু আপনার 2 টাকা বাড়ছে। 2 টাকা বাড়ছে। কোন আলু? মুন্সিগঞ্জের। মুন্সিগঞ্জে আমাদের এগুলো বাড়ছে। এটা কত বাড়ায় দিলেন? এগুলো আমরা বেচতেছি আমরা 15-16 টাকা। এটা 15-16 টাকা। এইটা 15-16 টাকা বিক্রি করছেন মুন্সিগঞ্জে আলু। আর এই লালটা কত বিক্রি করছেন? এটা বেচতেছি 15 টাকা। এটা 15 টাকা বিক্রি করছেন। আচ্ছা, 17 টাকার মাল কোনটা? 14 টাকা স্টোর আপনার নাই। আপনার লোকাল ওটা আপনি ঢুকতে আরো সপ্তাহখান দেরি হবে। গুড়া আলু দেখতে পাচ্ছি ছোট আলু। এগুলো আপনার 9 টাকা কেজি। 9 টাকা কেজি বিক্রি হচ্ছে। আদাও রাখা শুরু করছেন দেখছি। আদার বাজার গজব, আদা অবস্থা গজব পয়সা একদম ধসে নামছে। আদার বাজার আপনি খুব সিরিয়াস। এর কত বিক্রি করছেন? এটা বেচা কিনা করতেছি আমরা আপনার 45 টাকা। যা দেয় তাই নি। 40-45। আচ্ছা, 40-45। ভালোটা কত যাচ্ছে কেরালা? ভালোটা দিতেছি আপনার 60 টাকা। 60 টাকা যাচ্ছে। এই যে আলহাজ বাণিজ্যালয় জাকির ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে। আর এইদিকের পেঁয়াজের কি খবর? পেঁয়াজের অবস্থা ভালো না। এই যে রাজবাড়ির লোক আছে, পেঁয়াজের অবস্থা খুব সিরিয়াস। তাই পেঁয়াজের আপনার এই একদম মাথায় হাতে বার কৃষকের অবস্থা খুবই খারাপ। মাল নিয়ে আসছে, কিন্তু মুখে হাসি নেই, দেখতেই পাচ্ছেন। যে লস, কিছু হাসি নেই, যে মানে আর্টিফিশিয়াল হাসি দিয়ে দিচ্ছে। অর্ধেক পরিষেবা পায়নি, মানে কষ্টে দিনাতিপাত করছে। আজকে মাল কত বিক্রি করছেন এই মালগুলো? এগুলো আপনি 44-45। এটা ফরিদপুরের মাল? হ্যাঁ। নাকি রাজবাড়ি মাল? ফরিদপুরের রাজবাড়ি মাল রাজবাড়ি। এটা যায় কত? হ্যাঁ, 40 টাকা। 48 টাকা। আর ভালোটা যাচ্ছে কত? ভালোটা 45-46 টাকা। 48 টাকা যাচ্ছে। ভালো সব মোটা 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 ওইটা আপনার 47-48 টাকা। আপনার যেটা ভালো মাল 47-48 টাকা। 47-48 টাকা। আচ্ছা, বাড়বে পেঁয়াজের দাম? পেঁয়াজের দাম সম্ভাবনা খুব কম, কারণ ইন্ডিয়ান আইপি দিয়ে দিতেছে আগামী মাসে। এইসব খবর কোথায় থেকে পাইলেন ভাই? হ্যাঁ, ইন্ডিয়ান আইপি দিয়ে দিতেছে, এটা কালকে খবর পাইছি। মোরারপুর কি খারার ঘাট দিতে চাচ্ছে? আইপি যখন আপনার চালু হয়ে যাবে, তখন আর দেশাল বাজার আর পারবো না। এই বাজারে কৃষক তো গতবার মুড়ি কাটা পেঁয়াজে পায়নি, না এবার খালি পেঁয়াজও পায়নি। এখন একটু নুমু থেকে উজ্জীবিত হতে শুরু করবে আশা করছে। আসার সময় কি আগুনে ঘি ঢালি দেওয়া হচ্ছে নাকি? এই জন্য আপনার রাজবাড়ির লোক আসতে বলি, আর আসেন না, খালি কয় না লস লস লস, বাড়িতে বেচ নিয়ে বই আছে। এখন বন্ধু আপনাদের চাঙ্গে বহুত পেয়েছে। আপনাদের মতামতটা কি? আমাদের মতামত এখন যে অবস্থান আছে, বেচ বাজার এইটাই বেচতে হবে, এরকমই থাকবে। আমদানি কি করা দরকার আছে? এরকমই বেচতে হবে। তবে আইপি দিয়ে দিলে বাজার আরো কমের দিকে যাবে। দরকার আছে এটা এখন আপনি মনে করছেন? আইপি দেওয়াটা আমার মতে এখন দরকার না, আরো 1 মাস পরে। কিন্তু যারা সরকার কালকে দেখলাম মোটামুটি ভাবে আলোচনা হলো, আপনার এই যে জুলাই মাসের প্রথম সপ্তাহে মাল ঢুকে যাবো। যাক, আমরা আশা করছি কৃষকের সুবিধার্থে, কৃষকের স্বার্থে সরকারের সুবিধা হবে, দেশের স্বার্থে। একটু ঠিকানা বলেন। ঠিকানা মেসার্স আলহাজ বাণিজ্যালয়, মোহাম্মদ জাকির হোসেন, লালকুঠি। মোবাইল নম্বর 01718641548। ভাই কেমন আছেন? আছি ভালোই। বেচা বিক্রি আছে? একদমই বেচা বিক্রি কোনো রকম নাই। কোনো রকম নাই, কিন্তু ঘরে মোটামুটি আমদানি আছে। মালের আমদানি আছে, খাইলে সাথে সাথে একদিনে শেষ হয়ে যায়। কোনো রকম আমদানি নাই। এরকম হচ্ছে কেন? কোনো কাস্টমারই নাই। ঈদের পরের থেকে কোনো কাস্টমার নাই। দাম কি বাড়লো কয় টাকা না কমলো? না, বাড়ে নাই, আরো কমতেছে। কমতেছে। আজকে কোন মাল কত বিক্রি করছেন?
চাষির মাল আইছে রাজবাড়িতে, ওইগুলো 45 44। রাজবাড়ি থেকে 45 44, কিন্তু রাজবাড়ি ভালো মালটা তো 50 টাকা যায়। ওটা তো এখানে খাচ্ছে না, চাষিরা আইসে যে বসে রয়েছে সব। বসে আছে, খায় না, দেখছে মনে করছে শ্যামবাজারের দাম বেশি পাইবো, হ্যাঁ, ওখানে হাটের চাইতে এখানে এটা নিয়ে আইছে এখানে, কিন্তু আসি দেখি 10 নামছে। 10 নামছে। আর আর কি পেঁয়াজ রাখছেন? আর পেঁয়াজ, ব্যাপারী পেঁয়াজ আছে, ব্যাপারী পেঁয়াজ কত বিক্রি করছেন? 44 42 43 এইভাবে। আর 50 টাকার মাল কি রাখছেন? 50-এর মাল নাই। 50 টাকার মাল নাই? না না, সব মাল ওই মোটা দানা গুলো কোনটাই দাম চাই 50 নেয় না। নেয় না? 48 টাকা নেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো আসল কথা বলছেন। আর 48 নেয় না। সুখের সাগর কি খবর? সুখ সাগর নাই তো, নাই, মরে গেছে। আচ্ছা, ওইটাও তো 45 থেকে 48 50 টাকা যায় ভালো কোয়ালিটি হলে। বাজার কি না বাড়বে? বাড়বে সম্ভব নাই। এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছে, কৃষক নাকি এগুলো? সব চাষি। সব চাষি, কিন্তু তাদের মুখে হাসি নাই। না না, রাজশাহী ভান্ডারের পাবনার পেঁয়াজ বিক্রি হচ্ছে, একদম হাত বাছাই পেঁয়াজ যাচ্ছে। কেমন জানবো আমার রঞ্জু ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। এই ঘরে আমি এর আগে আসছিলাম, বাজারে কোনো মাল ছিল না, আজকে দেখতে পাচ্ছি ঘরে মাল ভরপুর। দামও কি ভরপুর নাকি ভাই? না, দাম ভরপুর না, বেচা কিনা মন্দা। বেচা কিনা মন্দ, একদম মন্দ। মন্দাই। আজকে যাচ্ছে কত এই ভালো মালটা? এটা হচ্ছে আপনার 52 53। এটা 52 53, একদম কি হাত বাছাই? আর এর থেকে ছোট মালটা বিক্রি করেন কত? ওটা 45 টাকা। ওই যে ওইটা 45 টাকা আছে ছোট মাল। এর থেকে আরো কি বড় মাল আছে? এটা আছে হাইব্রিড। এই হাইব্রিডটা কত বিক্রি করছেন? ওটা একই দামই আর কি। একই দাম, 52 টাকা বিক্রি করছেন। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন মানে পাবনার একদম হাত বাছাই পেঁয়াজ। আপনারা যদি আসল মাল কিনতে চান, আসল জায়গায় আসতে হবে, রঞ্জু ভাইয়ের কাছে আসতে হবে, রাজশাহী ভান্ডারে। ভাই বাজার কি এরকমই থাকবে নাকি? বাজার কাঁচামালের বাজার, এটা তো ভাই বলা যায় না। আমদানির সাথে কথা। অনেকদিন ধরে আপনি এবার ধরে রাখছেন আপনারা? অনেকদিন ধরে না হ্যাঁ? কাঁচামাল। আমাদের তো এবার ব্যবসা নাই, বাজার আপনার না হলে ব্যবসা হয় না। এই তো বুঝতে পারছেন। আর হাটের বাজার কেমন? হাটের বাজার কেমন? হাটের বাজার, ওই হাটের বাজার আর আড়তের বাজার একই বাজার ভাইয়া, একই বাজার। একই বাজার। মানে আপনারা ঝোপ বুঝে কোপ মারি কিছু কম কিনেন, এখন একই রেটে বিক্রি হ্যাঁ, করছেন, এটা হলো বাস্তবতা। বাজার, হাটের বাজার আর হচ্ছে আপনার শ্যামবাজারের বাজার, বাজার। আড়তের বাজার। ওখানে কি 2000 না 2100 যাচ্ছে? না, ওখানে হচ্ছে আপনার 1850 1800 এই মাল। আচ্ছা, বাজার আপনার এখন বাজারটা স্বাভাবিক আছে। আপনার বাজারটা স্বাভাবিক থাকলে কি সমস্যা, আপনার সেল কম, মানে আমদানি বেশি, মালের প্রচুর, দেশি প্রচুর আমদানি আছে, এলসি মাল নাই। বাইরের কোনো পেঁয়াজ থাকলে পেঁয়াজ হয়তো আপনার 30 টাকা। সেটাই দেখতে পাচ্ছি। এখন একটা আছে কি, যে কৃষক ধরেন মানে লসও নাই লাভও নেই। হ্যাঁ, একদম সমান সমান, মানে প্রোডাকশন কষ্ট উঠতেছে আর কি বলা চলে। প্রোডাকশন কট কিছু থাকে, কিন্তু ওই থাকায় তো আর কি চলে না রে ভাই, চলে না। যে খাবার দাবার দাম বেশি। ঠিক আছে, ঠিকানা বলেন রঞ্জু ভাই। মেসার্স রাজশাহী ভান্ডার, 11 নং ফরাসগঞ্জ, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বার দিবেন? 01755912999। আপনাকে অসংখ্য ধন্যবাদ। পেঁয়াজ আলুর বাজার থেকে আয়া পড়ছি রসুন আদার বাজারে। সত্যিকারের বাজার কেমন যাচ্ছে জানবো ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কি বাজার আজকের? আজকে চায়না রসুনের বাজারটা একটু বেশি। একটু বেশি না একটু বেশি? চায়না রসুন গত পরশুদিন গেছে 130 টাকা। আচ্ছা, আর আজকে সেই রসুন আপনার 150 টাকা। 150 টাকা? কয় টাকা বাড়া দিলেন তাহলে? আমরা তো বাড়ানো কেউ না, আমরা ইম্পোর্টাররা বাড়ায় দিচ্ছে, তাদের অনেক ক্ষমতা। একটু কম। আচ্ছা, মাল একটু কমের কথা বলে এটা বিক্রি করছেন কত তাহলে? 150 টাকা। 150 টাকা। এটা তো হোয়াইট। হ্যাঁ, ওই হোয়াইট, ওটা একটু গেরা আছে, ওটা গেরা আছে, ওটা 100 টাকা বিক্রি। 100 টাকা বিক্রি করা হচ্ছে। জি। হোয়াইট একদম পারফেক্ট, একদম হোয়াইট পারফেক্ট মালটা নাই আপাতত। ওইটা যায় কত? ওইটা হইলে হয়তো 10 টাকা 5 টাকা বেশি হবে। তার মানে ওইটা কি 60 টাকা? 160। 160 টাকা বিক্রি হচ্ছে। এই যে চায়না আদার খবর কি দাদা? চায়না আদা 100 টাকা, 105 টাকা। 105 টাকা। সবচেয়ে ভালো মানে চায়না আদা কত বিক্রি করছে? ভালো আদাই 105 টাকা। ভালো আদা 105 টাকা। জি। অনেক জায়গায় বেশি বিক্রি করে। আর এই যে কেরালা জিরা আদা কি খবর? কেরালা জিরাটা একটু বাজার কম, কিন্তু ভালোটা 100 শুধু 95 টাকা 90 টাকা। তাই 95 90, কিন্তু ভালোটা কত যায় সেটা জানতে চাই। ভালোটা 95 টাকা। 95 হলে দিবেন। সেই মালটা কোথায়? এই মালটা ওই পাশে। এই যে এই পাশে ভালো মালটা আছে, যে ডিসপ্লে দেওয়া আছে প্রিয় দর্শক, এটা 95 দিবেন নাকি? জি। আচ্ছা, এই সাইডে আছে 95 আছে। বাজার তার মানে বাড়ছে শুধু রসুনের বাজার? রসুনের বাজার আর কেরালা আদার বাজার। কেরালা আদারটা বাড়ছে। বাজার কি আরো বাড়বে আশা করা যায় না কমবে? আশা করা যায় হয়তো 2-1 দিন একটু বাড়বো, হয়তো তারপরে আবার কমতে পারে। আবার আমদানি হলে কমবে। এই যে
ফয়সাল SM এন্টারপ্রাইজ, ন্যায্য দামে আদা রসুন বিক্রি হচ্ছে, আপনারা দ্রুত এসে নিয়ে যান। ধন্যবাদ।